এই জীবনে কত কি দেখছি, আল্লাহ দেখাচ্ছে। উদয় শুধু নিজেকে ইমানদার দাবি, ইমানের লেশ মাত্র ভিতরে না, ইমানদার হওয়া যাবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার দান, আমার খয়রাত, আমার আল্লাহর পথে সময়, সব কিছু হবে কার জন্য? বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, মনে হয় কথাটা জরুরি। সব কিছু কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে যখন আল্লাহর বান্দা মসজিদে আসে, কোনো মুখ দেখানো নয়, কোনো মানুষ দেখানো নয়, সমাজের মধ্যে আমাকে বেনামাজি বলবে এই কথার জন্য নয়। আমি আমার কাজ করেছি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মালিক, আমার মালিকের আমি গোলাম। গোলামের কাজ হলো মালিককে খুশি করা, রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করা। যে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ইবাদত করার জন্য শুধু ইবাদতই কি? সব কাজ। কি কাজ? সব কাজ হবে কার জন্য? কোন মানুষ দেখানো, কোন লোক দেখানো। এই জমিনের উপরে যাহা কিছু করে, যাহা কিছু করবে, মূলত উদ্দেশ্য হবে কে? আল্লাহ। কে উদ্দেশ্য? আল্লাহ। তাহলে ওই ব্যক্তি হবে সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দণ্ডায়মান হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নিয়াত করার আগে আমার আল্লাহ তার নামাজ খানা কবুল করিয়া দেয়। দেখেন না, জানাজা দাঁড়াইছে, কি দাঁড়াইছে? জানাজা দাঁড়াইছে। সময়টা একটা আছে, নির্দিষ্ট একটা জাস্ট দুইটায় জানাজা অনুষ্ঠিত হবে জুমা নামাজ পড়া। যাদের মন খালেজ আছে তারা তো টাইম দাঁড়াই গেছে, দমে হয়ে গেছে, 2:05 বেজে গেছে, জানাজার তৃতীয় হয়ে গেছে। উজু ছাড়া যায় না, উজু ছাড়া জানাজা দাঁড়িয়ে গেছে, নামাজ হবে। এইরকম লোক আছে না? উজু করতে গেলে তো জানাজা ফেল, উজু করতে গেলে কি জানাজা ফেল। আমি একটা লিডার, নেতা মানুষ, কেমন বাস ঢাকায় ইপিসিতে যারা অভিনয় করে শেষ জীবনে মারা যায়, এদের দাদা কিন্তু ইপিসি দাও। তো 70% লোক উজু করতে হয়, এটাও জানে না, জানাতে হবে। আচ্ছা বলেন, জানাতে হবে? আমাদের এলাকায় গ্রামগঞ্জে করতে, বিশেষ করে যেগুলো নামাজ খেলানোর সাথে ভালো সম্পর্ক নয়, উজু কৌশলের সাথে ভালো সম্পর্ক নয়, এরা এই কাজটা ভালোবাসা করে নেয়। ঠিক ভালোবাসা। আল্লাহ পাক বললেন, এদের কথাই নেই আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওই লোকটা হলো সাধু, ওই লোকটা কি
সে নিজেকে নিজে ধোকা দেয়, কিন্তু সে নিজেও জানে না। এত চতুর, এত চালাক। এরা মুসলমানদের সামনে বলে, আমি আব্দুর রহিম আপনাদের কথা দিয়ে গেলাম, আমার আপনার যদি ভোট দেন, আপনারা ভোট দিলে আমি যদি জয়যুক্ত হই, আপনাদের এমন কোনো প্রয়োজন নাই, এমন কোনো সমস্যা নাই, আমি মিলাবো না। সব কিছু দেখবো, সব সমস্যার সমাধান করবো। ব্রিজ, কাউন্টার, স্কুল, কলেজ, মাদ্রাসা সব করে দেব। এই কথা বলার পরে আমার আপনার আমল নিয়ে তারা একটা পর্যায়ে, একটা অবস্থানে চলে যায়। প্রিয় ভাইরা, আমার খেয়াল করুন, এই লোকগুলোর নাম শুনতে যেমন ভালো, কথা শুনতে যেমন ভালো, নিজেকে ইমানদার দাবি করে, আসলে প্রকৃতপক্ষে সুযোগ পায়নি তারা জনগণের হক লুটপাট কইরা সব কিছু ভোগ করে, জনগণের কোনো খেয়াল করে না, হক আদায় করে না। আমার বন্ধুগণ, এরাই বলে অমিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, এই সমস্ত মানুষগুলো বলে, কতগুলো, এই সমস্ত মানুষ বলে আমান্না বিল্লাহি, আমি একজন মুসলমান, আমার নাম হলো আব্দুর রহিম, আমার নাম হলো আব্দুল জলিল, আমার নাম হলো আব্দুল জব্বার, আমার নাম হলো লাড্ডু মিয়া, আমার নাম হলো গোল্ডু মিয়া, আমার নাম হলো পেল্টু মিয়া। সব কিছু এই নামধারী লোকগুলো সাধারণ ইমানদারগুলোকে ধোঁকা দিয়া, ইমানদার আমানত নিয়ে খেয়ানত করিয়া, তারা নিজেরাই জানে না এই ইমানদারের সঙ্গে ধোঁকা দেওয়ার কারণে বরং তারা নিজেরাই নিজেকে ধোঁকা দেয়, নিজেরাই নিজেরা জাহান্নাম যায়। আমার আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো সবসময় এরা চতুরতার সহিত আমার ইমানদারগুলোকে ঠকায়, আমাকে ঠকায়, আমার নেককার মুমিন বান্দাগুলোকে ঠকায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর চরিত্র তুলে ধরলাম, তোমরা এদের থেকে বিরত থাকো, এদের থেকে তোমরা নিজেকে হেফাজত করো। এরা হলো মুনাফিক, এরা হলো বেঈমান, এরাই হলো নাফরমান, এরাই হলো নাস্তিক, এরাই হলো সবচেয়ে ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এদের কথা এত বেশি। মুসলমানের চরিত্র এইরকম হলে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। কি হয়ে যায়? বাংলাদেশের জমিনে হেফাজতে ইসলাম থেকে শুরু করে, তাবলীগ থেকে শুরু করে যতগুলো দল আছে, সবগুলোর মধ্যে ডিভাইড হয়েছে কিনা? কথা হয় না? ডিভাইডেড হয়েছে কিনা? দ্বন্দ্ব হয়েছে কিনা? মারামারি হয়েছে কিনা? সবাই মুখরসু, চতুর্বাস এই সমস্ত নেতাদের কারণে। কথা বলতে, এই সমস্ত লোকের কাছে যারা বসবেন, যাবে, কথা শুনবে, এগুলো ইমান নষ্ট হয়ে গেছে। ঠিক কি? একজন ইমানদারের নেতা দুনিয়ার জমিনে কোনো মানুষ হতে পারে না। একজন ইমানদারের নেতা হল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেভাবে দাওয়াত দিয়েছেন, কাজ করেছেন, আমার আপনার সেই অনুপাতে অনুকরণে সেভাবে দাওয়াত দরকার আছে না। কেন আমি একজন বাম নেতাকে মানবো? বাম নেতা আমাকে এসে কি বললো না বললো, কানে কি কথা বললো না বললো, তার কথা শোনা যাবে। আজকে এই সমস্ত নেতাদের কথা শোনার কারণে আজকে বাংলাদেশের জমি আমাদের মুসলমানরা সবচেয়ে দাঁড়িয়েওয়ালা, টুপিওয়ালা, পাটিওয়ালা, এরাই মাইক খাচ্ছে, বেশি কথা বলে। আর যারা মুজাদ্দিদিন মুনাফিক, দুদল মুমিনের মানুষ যারা, এরা ঠিকই ডাল ভালা, মুরগির রোজ একদম রাম চালাচ্ছে। কথা ঠিক? আরে মুসলমান, আরে মুসলমান,